রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা, ঘটনার নেপথ্যে আবারও সেই তপন নাগ। আমরা ইতিমধ্যেই জানি তৃণমূল কংগ্রেসের শিক্ষা বন্ধু সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মী তপন নাগকে বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির শীর্ষস্থানে রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অজয় মিশ্র। গতকাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তপন নাগের তদন্তের টপিক নিয়ে অজয় মিশ্রের সাথে উচ্চবাক্য করার অভিযোগ উঠেছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন নাগ বিরোধী হিসেবে পরিচিত দেবাশিস বিশ্বাসের বিরুদ্ধে সূত্র মারফত এমনই খবর সামনে এসেছে। দেবাশিস বাবুর কাছ থেকে যে অভিযোগ পাওয়া যাচ্ছে তা হলো অজয় মিশ্র নাকি তপন নাগের পক্ষে হয়ে কাজ করছেন। তদন্ত কমিটির তদন্ত প্রক্রিয়া যা প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে। দেবাশিস বাবুর অভিযোগ বিভিন্ন জায়গায় যেখানে তপন নাগের বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ পেশ করার কথা, যেখানে অজয় মিশ্র কোনো কথাবার্তা বলছেন না। বিষয়টি দেখে স্পষ্ট তিনি তপন নাগের হয়ে কাজ করছেন বলে মত প্রকাশ করেছেন দেবাশিস বিশ্বাস। আর এর জেরে দেবাশিস বিশ্বাসের সাথে অজয় মিশ্রের ঝামেলা বাঁধে। কিন্তু তদন্ত কমিটির শীর্ষে থাকা দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অজয় মিশ্রের সাথে দেবাশিস বাবু এমনটা কি আদৌ করতে পারেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দুই পক্ষই ইমেল মারফত উপাচার্যকে বিষয়টি জানিয়েছে। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেবাশিস বিশ্বাস, শুনবো তার বক্তব্য। অন্যদিকে উপাচার্য বলছেন বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্যের বক্তব্য আপনাদের শোনাবো। মাননীয় অজয়বাবু লাইব্রেরিয়ান এবং এখানকার প্রেজেন্টিং অফিসার, তার বিরুদ্ধে আমি অনারেবল ভাইস চ্যান্সেলরকে করেছি, যেখানে আমি পরিষ্কার লিখেছি যে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। এক মিনিট। চ্যান্সেলর রায়গঞ্জ ইউনিভার্সিটি concerns regarding the conduct of presenting officer in the departmental inquiry against Sri Tapan Nag, এটা হচ্ছে বিষয়। তো আমি লিখেছি যে আই এম রাইটিং টু ফর্মালি ব্রিং টু ইউর এস্টিমড অ্যাটেনশন আ ম্যাটার অফ গ্রেভ কনসার্ন রিগার্ডিং দ্য কন্ডাক্ট অফ মিস্টার অজয় মিশ্র। তো সেখানে আমি বিশদে এই কথাগুলো আপনাকে যেটা বললাম সেগুলোই বলেছি যে এটা তো ইউনিভার্সিটির স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। এটা উনি করলেন কেন? এই যে ইন্টেনশনালি কি এটা করলেন? হ্যাঁ, দেখুন, ইন্টেনশন তো কিছু একটা আছেই। কারণ আমাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, আমি ওনাকে এইটাই জিজ্ঞেস করেছিলাম, ওনার সঙ্গে কথোপকথন আমি করেছিলাম, সেটাই আমি জানতে চেয়েছিলাম যে আপনি এটা কেন করলেন। তখন উনি আমার সঙ্গে অত্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় করেন। উনি টেবিল চাপড়ে কথা বলেন, ডেপুটি লাইব্রেরিয়ানের ঘরে আমার সামনে আমাকে বেরিয়ে যেতে বলেন। তিনি বলেন প্রেজেন্টিং অফিসারের দায়িত্ব সম্বন্ধে তিনি জানেন না, এবং পরবর্তীতে আমাকে বলেন এগুলো ভিসি জানেন না, ভিসি আমাকে বলে দেয়নি, আমি জানবো কী করে। তো পুরোটা দায়টা আমি ভিসির উপরে ফেলে দেন, অনারেবল ভাইস চ্যান্সেলরের উপরে। কিন্তু উনি ওনাকে যখন এই পদে আসীন করা হলো, তো ওনার তো এই ব্যাপারগুলো আগেই জানা উচিত ছিল যে কি অ্যাক্টের মধ্যে আমাকে যেতে হবে এবং কি কি প্রসিডিওর করতে হবে। তো সেটা উনি মেনটেন না করে হঠাৎ করে তপন নাগের পক্ষে যাওয়ার কারণটা কি? আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। এখানে আমার সহকর্মী আছেন, ক্যামেরার মধ্যে নেই, প্রফেসর সঞ্জীব মণ্ডল। উনি হচ্ছেন আমাদের ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার। তো তাকে যখন ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, উনি কিন্তু জানেন যে স্টুডেন্টস ওয়েলফেয়ারের জন্য ওকে কী করতে হবে ওনাকে, এবং এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে জেনে নেওয়া। তো উনি বলছেন যে উনি জানেন না ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তো আমি ওনাকে সেই ব্যাপারটাই বের করে নিয়ে দেখাতে চাই। এবং আমাদের টিচার্স কাউন্সিলের সম্পাদক অমিত মণ্ডলও ছিলেন, আরেকজন ছিলেন প্রফেসর মহাপাত্র। তো এখানে আমি আপনার সুবিধার জন্য এখানে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি ডিসিপ্লিনারি কমিটি এখানে দেখতে পাচ্ছেন। উইটনেস ম্যানেজমেন্ট, এক্সামিন অ্যান্ড ক্রস এক্সামিন উইটনেস, রি-এক্সামিন prosecution witness if needed, prepare witnesses in advance by reviewing their earlier statements। এগুলো কোনোটাই উনি করেননি। সব থেকে বড় কথা, উনি ক্রস এক্সামিন করেননি। তারপরে উইদাউট ক্রস এক্সামিনেশন ওগুলো রেকর্ডেড হয়েছে, এবং এটাতে তপনবাবু বাড়তি সুযোগ পাবেন অ্যাকিউজ হিসেবে। তো এইটা উনি ইউনিভার্সিটির প্রেজেন্টিং অফিসার হয়ে এটা কেন করলেন তার জবাব দিয়ে উনি করবেন না। উনি এটার জন্য গভর্নমেন্ট মানি পাবেন, এটার জন্য অ্যাপয়েন্টেড হচ্ছেন। গভর্নমেন্ট আমাদের জেনারেল পিপুলের মানি ব্যবহৃত হচ্ছে ওনার জন্য। ওনার দায়বদ্ধতা থাকবে না, উনি অ্যাকাউন্টেবিলিটি থাকবেন না। আপনারা কি চাইছেন? আমরা তো শাস্তিমূলক ব্যবস্থা চাইব। ওনাকে এই পোস্ট থেকে সরিয়ে দেওয়া, শুধু পোস্ট থেকে সরিয়ে নেওয়া না, এখানে আরেকটা কথা আছে। এখানে যে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস, এই যে ন্যাচারাল জাস্টিসটা, এই যে যেখানে আমি হাইলাইট করে দিলাম, এটা কাইন্ডলি দেখুন। এইটা কিন্তু উনি করতে পারলেন না।
ঠিক আছে, উইটনেস ছিলেন, আমি জানি না, আমি সেটা তার কাছে জানতে চেয়েছিলাম যে তুমি কেন তপন নাগের পক্ষ নিয়ে যারা উইটনেস থাকে, এটা আরেকবার একটু দেখাতে বলবো দর্শকদের, কেন তুমি প্রসেস কিছু বললেন না আমাদেরকে। যখন তপনবাবু লয়াররা যখন আমি এর আগে অনেক ডিপার্টমেন্টাল ইনকোয়ারি দেখেছি, আমার বিরুদ্ধেও ইনকোয়ারি হয়েছে, আমি এরকম পিও দেখিনি যিনি অ্যাকিউজের ফেভারে হয়ে কাজ করেন। এর রহস্যটা কি, এর ভেদ করার দায়িত্ব আমি আপনাদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, শিক্ষক শিক্ষিকাদের কাছে, শিক্ষাকর্মীদের কাছে এবং অভিভাবক অভিভাবিকা জনসাধারণের কাছে ছাড়ছি। ডিপার্টমেন্ট দেবাশিস বাবু কিছুক্ষণ আগেই আপনাকে বোধহয় একটা মেল করেছেন যে আমাদের লাইব্রেরিয়ান যিনি আছেন তার বিরুদ্ধে মিস্টার রায়, তো তার বক্তব্য যে জানিয়েছেন, কি বলবেন এই ব্যাপারে? শুনো, এই ঘটনাটার মধ্যে অনেকগুলো ফেস রয়েছে। আমাদের অফিসারদের পক্ষ থেকে আমাকে সকালবেলা নয়, দুপুরের দিকে আমাকে জানিয়েছেন যে এরকম একজন শিক্ষক আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এবং সেই বক্তব্য আমি শুনলাম। এবং একটু আগে আরেকটা মেল বোধহয় এসছে, আমি দেখলাম, এখনও সবটা দেখে উঠতে পারিনি, দেবাশিস বোধহয় পাঠিয়েছে। এখন একটা বিষয় নিয়ে এইভাবে একটা তদন্ত কমিটি চলাকালীন কোনো শিক্ষক যদি বিষয়টা নিয়ে কোনো কিছু মন্তব্য করেন আমার কাছে, আমাকে দেখতে হবে যে এর সত্যতা কতখানি, এক নম্বর। দ্বিতীয়ত, এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা, এই যে আধিকারিক বনাম শিক্ষক তর্ক বিতর্ক বা বাকবিতণ্ডা ইত্যাদির মধ্যে। তৃতীয়ত আরেকটি বিষয়, যে একটা বিশ্ববিদ্যালয় চালাতে গেলে, বিশ্ববিদ্যালয়ের একটা বড় পরিবার, ছোটোখাটো অনেক বিষয় ঘটে থাকে, সেই বিষয়গুলোকে আমরা আমাদের মধ্যে আলোচনা সাপেক্ষে একটা সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি, এবং সেটা আমি বরাবরই করবার চেষ্টা করছি। এবং যখন এই সমস্ত জায়গায় আমরা ফেল হয়ে যাই, তখনই আমরা কোনো না কোনো তদন্ত কমিটির আশ্রয় গ্রহণ করি, যেভাবে আজকে নন টিচিংয়ের একটা তদন্ত কমিটি চলছে। সুতরাং কারো কোনো অভিযোগ থাকতেই পারে, অভিযোগ জানাতেই পারেন, কিন্তু তিনি কিভাবে জানিয়েছেন, তাদের অভিযোগের সত্যতা কতটা কী আছে, সেটা আগে খতিয়ে দেখা হোক। আমি খতিয়ে দেখে পরবর্তী আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুন অনুযায়ী আমি ব্যবস্থা বলছি। স্যার, আজকে আপনারা মাননীয় উপাচার্য সাহেবের কাছে একটা অভিযোগ করলেন, মানে বিষয়টা কি যদি একটু বলেন। হ্যাঁ, আমি ডক্টর দিব্যেন্দু ভট্টাচার্য, আমি সম্পাদক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আধিকারিক সমিতি। আমরা গতকালকে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক রয়েছেন ডক্টর দেবাশিস বিশ্বাস, তিনি আমার একজন কলিগ, আমাদের এই সমিতির সদস্য মিস্টার অজয় মিশ্রের ঘরে গিয়ে তিনি বিভিন্ন রকমের ইনডিসিপ্লিন ব্যবহার করেছেন, লাইব্রেরির বিভিন্ন রকমের নিয়ম ভঙ্গ করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন, তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করেছেন, যেগুলো আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা মাননীয় উপাচার্য, কারণ আমরা প্রতিটা আধিকারিক উপাচার্যের অধীনে এবং উপাচার্যের গাইডেন্স আমরা কাজ করি, এবং যে দায়িত্ব একটা পালন করছেন উনি, সেটা উপাচার্য দিয়েছেন, অথচ তাকে গিয়ে বিভিন্ন রকমের অভিযোগ তিনি করছেন। আমরা তার বিরুদ্ধে, আমরা প্রতিটা আধিকারিক যাতে সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারি, এবং আমরা বিভিন্নভাবে, উনি শুধু এটা প্রথমবার নয়, আগেও অনেক ঘটনা ঘটিয়েছেন, আমরা বিস্তারিত উপাচার্যের কাছে জমা দিয়েছি এবং জানিয়েছি যে তিনি অবশ্যই, আমরা আশাবাদী, তিনি আমাদের কথা দিয়েছেন তিনি সদর্থক ব্যবস্থা নেবেন, এবং সেই দিকে তাকিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এবং যদি সদর্থক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরবর্তীকালে আমরা আমাদের যে কর্মসূচি সেটা পরবর্তীকালে ঘোষণা করব। মানে এক্স্যাক্টলি কী অভিযোগ আপনাদের স্পেসিফিক? অভিযোগ হচ্ছেন, তিনি কালকে বিকেলবেলায় আমাদের, মানে কার কথা বলছেন? ডক্টর দেবাশিস বিশ্বাসের কথা বলছি আমি। আচ্ছা, আমি যেই নামটা আমরা জানিয়েছি আমরা উপাচার্যের কাছে, তিনি কালকে বিকেলবেলায় আমাদের যিনি ডেপুটি লাইব্রেরিয়ান অর্থাৎ লাইব্রেরি ইনচার্জ রয়েছেন অজয় মিশ্রের ঘরে গিয়ে বিভিন্ন রকম বিষয় নিয়ে তিনি অত্যন্ত অসংবেদনশীল, শুধু কথা নয়, অত্যন্ত অসাংবিধানিক এবং আনস্টেরিটরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, ইনডিসিপ্লিন বিহেভিয়ার করেছেন, এবং যেটা আমাদের কাছে কাম্য নয়। কারণ আমরা কাজ করি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, এবং সেই কাজ করতে গিয়ে যদি আমাদের আধিকারিকরা আক্রান্ত হন এইভাবে ব্যক্তিগতভাবে এবং ভার্বালি উনি অ্যাবিউজ করেছেন, তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদপত্র উপাচার্যকে জমা দিয়েছি। মানে কেন এরকম করলো, কেন উনি, সেটা তো উনি বলতে পারবেন উনি কেন করলেন। হ্যাঁ, সেটা তো আমাদের কাছে, এটা তো নতুন কোনো ঘটনা নয়।
ওনার কাছে এরকম আমরা আরও অভিযোগপত্র জমা দেওয়া আছে। শুধু একটা ঘটনার কথা বলছি না, আরও কিছু ঘটনা ঘটেছে। আপনারা ধীরে ধীরে জানতে পারবেন তিনি যা ঘটনা ঘটিয়েছেন সেটা অনেক কিছু তিনি আইন ভঙ্গ করছেন, এবং আপনারা ভবিষ্যতে আপনাদেরকে যখন আমরা সব ডিটেলস হবে আপনার ডিটেলস জানাবো যে উনি কীভাবে করে যাচ্ছেন, কেন করে যাচ্ছেন, কী উদ্দেশ্যে করে যাচ্ছেন, সবটাই আমাদের জানা আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেহেতু কিছু গোপনীয়তা রক্ষা আধিকারিকদের করতে হয়, সেই স্বার্থে আমরা সবটাই এই মুহূর্তে ব্যাখ্যা করতে পারছি না। কিন্তু ধীরে ধীরে আমরা উপাচার্যকে জানিয়েছি, উপাচার্য সদর্থক নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। ওই ব্যবস্থার মাধ্যমে আপনারা জানতে পারবেন উনি কোথায় কোথায় নিয়ম ভঙ্গ করেছেন। আজকে এই তপন নাগ বাবুর বিরুদ্ধে একটা তদন্ত, একটা হিয়ারিং ছিল আর কি, বা তদন্ত যা বলেন আর কি আপনারা, তো সেখানে অজয় বাবুরও থাকার কথা ছিল, কিন্তু এই কারণে আজকের এই ডামাডোলের জন্য সেই তদন্তটা এর সাথে এটা এখনো সরাসরি সম্পর্কযুক্ত নয়। আমাদের কিছু দাবি ছিল, আমরা সেই দাবিটা জানিয়েছি ওনার বিরুদ্ধে, এবং সেই দাবি উপাচার্যকে জানিয়েছি। তার জন্য হয়তো তদন্ত প্রক্রিয়া কিছুটা বিলম্ব ঘটেছে। নিশ্চয়ই তদন্ত প্রক্রিয়া আমরা এই বিষয়ে কিছু কথা বলতে পারবো না। এই কারণে পুরো তদন্তটাই হচ্ছে উপাচার্যের অধীনে এবং উপাচার্যের নিয়ন্ত্রণে এবং উপাচার্যের নির্দেশে। এই বিষয়ে আমরা আর কিছু বলতে পারবো না, কেননা তদন্তের বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। আমরা বলছি যে আমরা যা কিছু জানিয়েছি এবং উপাচার্যকে সময় নিয়েছি, এবং উনি যখন এই তদন্ত কমিটির একজন প্রেজেন্টার, যার ফলে উনি আমার সদস্য হিসেবে ওখানে ছিলেন, যার ফলে তদন্তে কিছুটা হয়তো বিলম্ব ঘটবে। উপাচার্যের কাছে কি দাবি জানালেন আপনারা? আমি সঠিক পদক্ষেপ, বিশ্ববিদ্যালয়ের আইন এবং কোর্টের অর্ডার, আমি দুটো কথাই বলবো, তার বিস্তারিত ব্যাখ্যা দেবো না, যা রয়েছে সেই হিসাবে ওনাকে ব্যবস্থা নিতে হবে। কার বিরুদ্ধে? দেবাশিস বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং আমরা ভাইস চ্যান্সেলরকে জানিয়েছি, উনি দিয়ে আমাদের বলেছেন তিনি অবশ্যই সদর্থক ভূমিকা পালন করবেন, যাতে আধিকারিকরা নিশ্চিতভাবে তাদের ঘরে কাজ করতে পারে, এবং কোনো আধিকারিক যদি আক্রান্ত হয় তাহলে তিনি অবশ্যই তার দায়িত্ব সেটাকে সদর্থক ভূমিকা নেওয়া। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।